সোনা কিনেছেন ঠিক আছে, হীরা কিনেছেনও ঠিক আছে, মুক্তাও কিনেছেন তাতেও ঠিক আছে, কিন্তু এই সোনা হিরে মুক্ত আপনার জন্য অমঙ্গল চাইছে না তো? আপনার জন্য কিন্তু কোনো খারাপ কিছু চাইছে না তো? হ্যাঁ, সামনেই তো ধনতেরাস, সেই ধনতেরাসে আপনারা ভাবছেন যে কোনো একটা সোনা বা আপনারা মুক্ত বা হীরা যে কোনো একটা কিছু কিনতেই পারেন, অবশ্যই আপনারা কিনবেন সেটা। কিন্তু আপনারা এটা কেনার পর যদি আপনারা এর সঠিক নিয়মে যদি না পড়েন, তাহলে কিন্তু আপনার এই সোনা, আপনার এই মুক্তা, আপনার এই হীরা আপনার জন্য বিপদ এনে ডেকে আনবে। কিভাবে সেটা আপনি বলছি। এই সোনা বা এই হিরে বা এই মুক্তা, এই অলংকারের দেবদেবীকে, এই অলংকারের দেবদেবী হচ্ছে স্বয়ং মহালক্ষ্মী এবং হচ্ছে কুবের দেব। তো এদেরকে যদি আপনি না সন্তুষ্ট করেন, আপনি সঠিক নিয়মে যদি না আপনারা এইটার যদি সদ্ব্যবহার না করেন, তাহলে কিন্তু আপনার এই সোনা, আপনার এই হিরে, আপনার এই মুক্ত আপনার জন্য বিপদ আনবে, আপনার জন্য বিভিন্ন রকম দুর্ঘটনা এনে দিবে। আপনি কিন্তু এই সোনা বা আপনার এই মুক্তা বা এই হীরাকে কিন্তু বেশি দিন আপনি রাখতেই পারবেন না। আপনার শরীরের মধ্যে হতে পারে বা আপনার হচ্ছে নিজের লকারের মধ্যে হতে পারে। তো কি করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা খাতা নিয়ে নোট করুন, অবশ্যই আপনারা কিন্তু এতে সফলতা পাবেন। দর্শক বন্ধু, আপনারা সামনেই ধনতেরাস অর্থাৎ 18 তারিখে হচ্ছে, এই মাসের 18 তারিখে ধনতেরাস হচ্ছে। তো এই মাসের 18 তারিখে ধনতেরাস হওয়ার জন্য আপনারা কি করবেন, যে আপনার বাড়িতে যত অলংকার আছে সেগুলোও নিতে পারেন, কিংবা আপনি নতুন কোনো অলংকার আপনি কিনতেই পারেন, ঠিক আছে।